আলোচনা আছে। আমি আমার যে সাধক কণ্ঠগীত গ্রন্থটা লেখা হয়েছে ওই গ্রন্থে কিন্তু সব দেওয়া আছে। আমি এখানে তাড়াতাড়ি বলে যাচ্ছি। প্রথমে সদ্গুরু চরণে আশ্রয় করিবে সদানন্দ বাবাজি মহারাজের উপদেশামৃত। জগতে এক একজন একটা একটা স্মৃতি রেখে যান। তা আমি নশ্বর জীব, আমার ভালো মন্দ কিছু জানা নাই, তাই আমি পার্থিব জগতে হয়তো কিছু তেমন ভালো কথা মহামহাজনের মতো কথা রাখতে পারছি না। ওই যা ভগবান জানিয়েছে আমি ততটুকু আমার যারা ভালোবাসে তাদের জন্য রাখছি। এই যে গ্রন্থ আছে এই গ্রন্থ আমার শিষ্য ছেলে মেয়েদের জন্য বলে না, পার্থিব জগতে সবার জন্য, যারা কৃষ্ণ ভজন করবেন, যারা সদ্গুরু চরণ আশ্রয় করতে ইচ্ছা করেন, সবার জন্য প্রামাণিক গ্রন্থ হচ্ছে। তাই আমার জন্ম লগ্নে, আমার আবির্ভাব লগ্নে আজকে আমার বাণী ঘোষণা করছি। সদ্গুরু চরণ আশ্রয় করিবে। 2 নম্বর, শ্রী গুরু বৈষ্ণবে শ্রীকৃষ্ণ নিন্দা কর্ণে শ্রবণ করিবে না। 3 নম্বর, নিত্য শ্রী গুরু শ্রীকৃষ্ণ চরণামৃত গ্রহণ করবে। গুরুদেবের চরণামৃত, গৌরাঙ্গ মহাপ্রভু চরণামৃত, কৃষ্ণ চরণামৃত। চরণামৃত কিন্তু একরকম নয়, প্রত্যেকের বাড়িতে দুটো পঞ্চপাত্র লাগবে, একটা তুলসী বিহীন আর একটা তুলসী দিয়ে। তুলসী ছাড়া পঞ্চপাত্র দিয়ে সেই জলে গুরুদেবকে স্নান করতে হবে এবং সেই চরণামৃত নিতে হবে। অকাল মৃত্যু হরণং সর্ববেদী বিদেশনং, শ্রী গুরুদেবের চরণামৃত শিরসা ধরম্মহম। অকাল মৃত্যু হরণং সর্ববেদী বিদেশনং, শ্রীমান মহাপুরুষ চরণামৃত শিরসা ধরম্মহম। অকাল মৃত্যু হরণং সর্ববেদী বিদেশনং, বিষ্ণু পালকং বা শ্রীকৃষ্ণ পালকং শিরসা ধরম্মহম। এই বলে চরণামৃত গ্রহণ করতে হবে। শ্রী গুরুদেবকে সম্মুখে রেখে দণ্ডবাদ করিবে। শ্রী গুরু প্রদত্ত মন্ত্র যথাযথ বর্ণনা করিবে না। সকল বন্দনার পূর্বে শ্রী গুরু বন্দনা করিবে। শ্রী গুরুদেবকে সাধারণ ভক্ত বলিয়া মনে করিবে না। শ্রীকৃষ্ণ ভক্তি শ্রী গুরুদেবের অর্পিত বলিয়া মনে করিবে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ স্বরূপ মূর্তি জানিবে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের স্বরূপ মূর্তি জানিবে। শ্রী গুরু ব্যতীত শ্রীকৃষ্ণ প্রাপ্তি কখনোই সম্ভব নয়। সদ্গুরু কখনোই ত্যাগ করা যায় না। শ্রী গুরুদেবের অগ্রে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণতি করিবে। শ্রী গুরুদেবের প্রতি আজ্ঞা সূচক কোন বাক্য প্রয়োগ করিবে না। গুরুদেব এটা দাও ওইটা দাও এটা বলবে না। গুরুদেবের কাছে কোন বাক্য অর্ডার করা যায় না। শ্রী গুরুদেবের আদেশ ব্যতীত কোন প্রকার সেবা কার্য করিবে না। শ্রী গুরুদেবের আদেশ ব্যতীত কাহাকেও মন্ত্র দীক্ষা দান করিবে না। এখন তো গুরুদেবের বাগান আছে, গুরুদেবের আদেশ ব্যতীত সবাই গুরুদেব সাজে আছে, এরা নরকগামী হবে, এদের শিষ্য সবই নরকগামী হবে। কারণ আদেশ ছাড়া, গুরুদেবের মহান আদেশ ছাড়া কেউ গুরুগিরি করলে, যারা গুরুগিরি করছে অর্থের প্রলোভনে, এরা সহ এদের শিষ্য সব নরকগামী হবে। শাস্ত্রে এটাই লিখে আছে। পিতার আদেশ ছাড়া কখনোই কিছু লাভ করা যায় না। তাই শ্রী গুরু প্রদত্ত মন্ত্র 10 বার জপ করিবে। গৌর মন্ত্র, মূল মন্ত্র, রাধা মন্ত্র 108 বার করে জপ করিবে। প্রতিদিন 3 বার করে মন্ত্র জপ করিবে। সদা সত্য কথা বলার অভ্যাস করিবে। শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রসাদ ছাড়া গ্রহণ করিবে না। আজীবন সাত্বিক আহার করিবে। নিরামিষ খাওয়ার কথা বলা আছে যে নানা যদি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপথে যায়। ভগবানের নাম করলে কি হবে? যদি এই মুখে আমিষ গ্রহণ করা হয় তবে এই মুখে সারা জীবন অনন্তকালে যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। অনন্তকাল করলে লাভ হইবে না, অল্পকাল করিলেই লাভ হইবে। যদি দেহকে সদাচার পূর্ণ করা হয় তবেই লাভ হইবে। সদাচার, সৎযুক্ত আচার। দেহের আচার যদি সৎ না থাকে তাহলে কোনদিন ভক্তি প্রেম বা ভক্ত প্রেম, জীব প্রেম, মহাপ্রভু প্রেম প্রবেশ করিবে না। গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা না করিবে। গ্রাম্য বার্তা শুনে লাভ নাই। কত গন্ডগোল বলেছ ভাই। স্বজাতীয় বাসনা বিশিষ্ট বৈষ্ণব সঙ্গ করিবে। পর নিন্দা কুচ্ছার রচনা করিবে না। মন সংযত করে নাম সংকীর্তন করিবে। সদা গুরু বৈষ্ণবে ভক্তি রাখিবে। সেই শ্রীমান মহাপুরুষ চরণে অচল ভক্তি রাখিবে। আপনার অপরাধ শূন্য ভাবে ভজন করার চেষ্টা করিবে। বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকিবে। বৈষ্ণবের কাছে ক্ষুদ্র অপরাধ
মহাভজনেতে পড়ে যায় বাদ। তাই বৈষ্ণব অপরাধ যেন আমাদের কপালে না আসে। বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবে। বারবার বলা হচ্ছে সাধু সাবধান, বৈষ্ণব অপরাধ থেকে সাবধান। শ্রীকৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য দেবতার প্রসাদ গ্রহণ করিবেন না, কারণ এই প্রসাদ সঠিক হয় নাই বলিয়া। তাই নিজ মাতা পিতাকে সেবা করিবে। নিজ মাতা পিতা যে স্তরে হোক না কেন, তারা সাধু বা অসাধু হোক, তবু আমাদের দণ্ডবাদের যোগ্য নমস্য। পিতা মাতাকে শ্রীকৃষ্ণ প্রসাদ ও বচরণামৃত প্রদান করিবে, তবে মাতা পিতা ঋণ থেকে শোধ হইবে। যখন মাতা পিতাকে কৃষ্ণ প্রসাদ নির্মূল্য প্রদান করা যায়, সেই দিন সেই মুহূর্তে মাতে পিতে ঋণ থেকে শোধ হয়ে যায়। এখানে সংসার মাঝে বড় বড় গায়কেরা বলে না, মাতা পিতার কাছে সবাই ঋণী, মাতে পিতে ঋণ থেকে কেউ মুক্ত হতে পারে না। আর আমার গ্রন্থে লিখে আছি, মাতা পিতার থেকে মুক্ত হইবে যে জন কৃষ্ণ ভজন করেন। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, সেই ব্যক্তি মাতে পিতে ঋণ থেকে মুক্ত হতে পারেন। মাতা পিতাকে কৃষ্ণের প্রসাদ নির্মল্য যদি দান করেন, তবে সেই পুত্র মাতা পিতা ঋণ থেকে মুক্ত হতে পারেন। সাবধানে আপনার দর্শন করিবে, দণ্ডবাদ করিবে। নিজের সদাচারে থাকি অপরকে সদাচার হওয়ার উপদেশ দিবে, অপরকে সদাচার হওয়ার কথা বলবে। নিজে সদাচারে হলাম না, অপরকে সদাচারের কথা বললাম, তাহলে হবে না। নিজে মহাপ্রভু নিজে আচারে ধর্ম জীবকে শেখান। আজকে নিজে আচরণ করলেন মহাপ্রভু ভগবান হয়েও মানব রূপে, মানব রূপ ধারণ করে এই নবদ্বীপের পক্ষে গড়াগড়ি দিলেন, জগৎবাসীকে দেখালেন যে এই ব্রজের মাটিতে গড়াগড়ি দিতে হয়, তবে প্রেম হয়। তাই আজকে ভগবান হয়ে জগৎজীবকে দেখালেন। তাই নিজে আচরণ করে জগৎজীবকে দেখাতে হইবে, জগৎজীবকে দেখাতে হইবে যে আমাদের দেখতে পাচ্ছেন জগৎজীবকে দেখাতে হবে যে আজকে আমরা সদাচারী, অপরকে সদাচার হওয়ার কথা বলছি। বৈষ্ণবের জাতির বিচার করিবে না, অসৎ সঙ্গ ত্যাগ করিবে, সদাচার কখনো ত্যাগ করিবে না। মৃত্যু যদি হয় তবু সদাচার ত্যাগ করিবে না। অপর ধর্ম সমালোচনা করিবে না, অনাসক্ত ভাবে সংসার করিবে, সৌচ অসৌচের বিচার করিয়া চলিবে। সৌচ অসৌচের বিচার করবে, লোক লৌকিক আচার রক্ষা করিবে, অপরের সৌভাগ্যের লালসা করিবে না, ললনা আসক্ত হইবে না, শ্রীকৃষ্ণ প্রসাদের কালাকাল বিচার করিবে না। কৃষ্ণ প্রসাদ আসলে হইবে, তাই জেনে শুনে দেখতে হবে ঠিক কৃষ্ণ প্রসাদ আসছে কিনা। কোন দেবগুণের প্রতি হিংসা দ্বেষ করিবে না, নিজ পিতা মাতা ও গুরুজনের নিন্দা করিবে না, অভক্ত বিপ্রের প্রসাদ করিবেন গ্রহণ করিবে না, অভক্ত ব্রাহ্মণের যে সেবার বস্তু, অভক্ত ব্রাহ্মণের যে 33 কোটি দেবগুণের যে পূজা করা ভোগ, ওটা গ্রহণ করবে না। কারণ ওনাদের ভোগই হয় নাই, কারণ ওরা অবৈষ্ণব, ওনারা কৃষ্ণ ভজন করতে জানে না, ওনারা কৃষ্ণের ভোগ দিতে পারে নাই, যার ফলে 33 কোটি দেবগণ কোন ভোগ গ্রহণ করে নাই, ওটা অপ্রসাদ হয়েছে, তাই বলে ওই ভোগ গ্রহণ করিবে না। আমাকে একজন বলিয়াছে, একটা অন্য ভোগ নিয়ে ফেলেছে, তা বলেছে তাহলে তার কি হবে? কোন কারণবশত নিয়ে ফেলেছে এবং তা ভক্ষণ করিয়াছে। আমি বুঝিয়াছি তোমাকে আবার এই মন্ত্র দীক্ষা গ্রহণ করিতে হইবে, নতুন করে শুরু করিতে হইবে, তবে তোমার সাধন পরিপুষ্ট হইবে। নিজ মাতা পিতা ও গুরুজনের নিন্দা করিবে না, নিজ মাতা পিতার গুরুজনের নিন্দা করবে না, অভক্ত বিপ্র প্রসাদ গ্রহণ করিবে না, একান্ত নামে নিষ্ঠা অভ্যাস করিবে। একান্ত নামে নিষ্ঠা হবে। নাম এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি নিরালা নির্জনে বসে 4 গ্রন্থি জপ করা যায়, সেও ভালো। আর যদি হাটে মাঠে বিহীন অবস্থায় সেই মহাযজ্ঞ করবে, তাহলে ভগবান নিষ্ঠ যাবে। আর যদি চটি পায়ে থাকে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম করা যাবে না? যাবে। সেটা রসনায় করবে, জপের মালার মধ্যে নয়, রসনায় সদা সক্ষম। এবং সৌজে বসেও নাম জপ করার অভ্যাস করা দরকার। সেই নামটা করবে কখন? সেই নামটা আস্তে আস্তে এই যে আলাস দিবে করবে, সৌজে বসে নাম জপ করবে, কিন্তু হরে কৃষ্ণ বলবে না, কানে যেন শোনা না যায়।
সহজে বসে নাম জপ করবে নিত্য সাধন, অন্তর দিয়ে সাধনার বাইরে। কেউ যদি বলেন আমার মালা জপে মালা গলায় দেওয়ার প্রয়োজন নেই, আমার মনোমালা আছে, না, কারণ মালা যদি গলায় না থাকে মনোমালার কোনো দাম নাই। তিলকমালা টিকি যার শ্রীঅঙ্গে দেখিবে বৈষ্ণব করিয়া তাহারে জানিবে। তাহলে তিলকমালা নাই, তার কি নাম জপ হইবে? বর্ষে গিয়ে হইবে। তাই তিলক আগে বৈষ্ণবের বেশ করিতে হইবে। বৈষ্ণবের বেশ যখন হইবে তখনই কিন্তু এই নাম কিন্তু ফল প্রসাদ করিবে। বৈষ্ণব না হলে কোনো ফল প্রসাদ করে না। সদ্গুরু চরণ আশ্রয় না করিলে, গুরু দীক্ষা না করিলে হাতের জল শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ হয় না, তার মুখের বাক্য শুদ্ধ হয় না, তার জন্ম ব্যর্থ। তাই বলিয়াছেন ৮০ লক্ষ জনীন করিয়া ভ্রমণ, ওই আসা যাওয়া জীবের হলো কারণ। ৮০ লক্ষ জনী ভ্রমণ করি, জীবের আসা যাওয়া এই মাত্র হলো মাতৃগর্ভে গেলাম আসলাম, যা আসা আসা যাওয়া আসা যাওয়া। জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম অবধারিত। মাতৃগর্ভের মধ্যে ঢুকতেই হবে আমার। তাহলে আজকে যদি মাতৃগর্ভের এই জ্বালা থেকে মুক্ত না হতে পারে তাহলে আমাদের কিসের ভজন হইবে? তাই বলে সদ্গুরুচরণ আশ্রয় করবো, আর মাতৃগর্ভে আর আসবো না। জননী জঠরে ওরে কতই না কঠোরে, ওরে চিনি রে অবুজ মনরে, জননী জঠরে আরে আসিব না প্রভু, আরে এইবার আমায় দয়া কর। আরে তপস্বী চরণে স্থান দেহ, এইবার আমায় দয়া কর। আরে তপস্বী চরণে স্থান দেহ, এইবার আমায় দয়া কর। আর মাতৃ জঠরে নয় আসিতে হয় মোর, আরে সেই পথ দেখাও মোরে, যে পথ দেখাও প্রভু, আর আর যেন আর জম্বুদ্বীপে না আসিতে হয়, আর না আসিতে হয় এই কাজ করা। ওই বদন ভরিয়া সবই শ্রী গৌর গৌর বালাম, আর না আসিতে হয় এই কাজ করা। ওই বদন ভরিয়া সবই, বদন ভরিয়া সবই কৃষ্ণ কৃষ্ণ বলম, আরে আসিতে হইবে না একবারে যদি কৃষ্ণ নাম শিব